নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন বিষয় বা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ভারতবর্ষের চারধাম। বুঝতেই পারছো এই চারধামের মাহাত্ম্য কী, এই চারধাম কোথায় এবং কে প্রতিষ্ঠা করে, গোটাটাই আলোচনা করব। দেখো, এই চারধাম বলতে একটা ছিল বদ্রীনাথ, একটা ছিল রামেশ্বরম, আরেকটা ছিল পুরী, আরেকটা ছিল দ্বারকা। এই চারধাম কোথায় অবস্থিত, কি ভগবান এখানে পূজিত হয় এবং এই চারধাম কে প্রতিষ্ঠা করেন এবং এই চারধাম মানে কোন যুগের প্রতিনিধিত্ব করে, গোটাটাই বলবো আর কি। দেখো, প্রথম যে ধামটা সেটা হলো উত্তরাখণ্ডের বদ্রীনাথ। সেখানে কিন্তু বিষ্ণু পূজিত হয়। এই বদ্রীনাথ কিন্তু সত্যযুগের প্রতিনিধিত্ব করে। আর দ্বিতীয় যে ধামটা সেটা হচ্ছিল তামিলনাড়ুর রামেশ্বরম। সেখানে কিন্তু শিব পূজিত হয়। অ্যাকচুয়ালি কথিত আছে রাবণকে বধ করার জন্য রাম এখানে শিবের লিঙ্গ স্থাপন করেছিল এবং তিনি পূজা করেছিলেন। ভাবো, এটা তো রাবণ কিন্তু আবার শিবের ভক্ত, সেই ভক্তকেই বধ করার জন্য রাম আবার শিবকে পুজো করছিল। আবার তারা কেমন একটা যায়। এখানে অ্যাকচুয়ালি শিব পূজিত হয়। আর তৃতীয় যে ধামটা সেটা হচ্ছিল গুজরাটের দ্বারকা। সেখানেও কিন্তু বিষ্ণু পূজিত হয় এবং এই দ্বারকা কিন্তু দাপর যুগের প্রতিনিধিত্ব করে। আর শেষ যে ধামটা বলবো সেটা হচ্ছিল উড়িষ্যার পুরী। পুরী, এখানে কিন্তু জগন্নাথ বিষ্ণুর অবতার হিসেবে কিন্তু পূজিত হয় এবং এই পুরী কিন্তু কলিযুগের প্রতিনিধিত্ব করে। তা তোমরা বুঝতেই পারলে ভারতবর্ষের চারদিকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তরে কি বদ্রীনাথ, আর দক্ষিণে কি রামেশ্বরম, আর পূর্বে কি পুরী, আর পশ্চিমে কি দ্বারকা। এই চারটে জায়গায় চারধাম। হিন্দু শাস্ত্র অনুসারে কেউ যদি এই চার জায়গায় তীর্থ করতে যায় তাহলে তার যে মোক্ষ লাভ বা পুণ্যি সেটা কিন্তু খুব গুরুত্ব রাখে আর কি। তাই এই চারধামের এত মাহাত্ম্য। তো এই চারধামের কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছিলেন আমাদের জগৎগুরু আদি শঙ্করাচার্য। এই শঙ্করাচার্য কিন্তু এই চারধামের প্রতিষ্ঠা করেছিলেন। তো ছোট্ট একটা সময়ের মধ্যে একটু জাস্ট ইনফরমেশন দিলাম চারধাম সম্বন্ধে। তো ভিডিওটা লাইক লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।